মাধ্যমিক পাশের প্রার্থীরা কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে আগ্রহী রয়েছেন, আপনাদের বয়সের সীমারেখাটা হতে হবে 18 থেকে 25 পর্যন্ত। আর যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে আগ্রহী রয়েছেন, আপনাদের হতে হবে সেটা 20 থেকে 25 পর্যন্ত। অতএব বয়সের সীমারেখাটা দেখে নিতে হবে। আর যারা ওবিসি রয়েছেন তারা কিন্তু ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন। যারা এসসি বা এসটি রয়েছেন আপনারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। বিশেষ আরও কিছু ক্ষেত্র রয়েছে, ওগুলোতে কিন্তু এরকম বয়সের ছাড় পেয়ে যাবেন। যখনই আবেদন করবেন অবশ্যই আমি বলবো যে আপনারা রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেটা খুব ভালো করে দেখে ইনস্ট্রাকশনগুলো বুঝে তবেই আপনারা কিন্তু আবেদন করবেন। কেননা অনলাইনে সব ক্ষেত্রে অনলাইনে আবেদন হয়, আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি এ ধরনের কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তবে কিন্তু আপনি শেষ মুহূর্তে যে বিষয়টা চাকরি পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার আর হয়ে উঠছে না। অতএব এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রেখে আবেদন করে নিতে হবে। এইটুকুন বলে রাখি যে আপনাদের পরীক্ষা অর্থাৎ প্রথমেই কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষার পর আপনাদের পিইটি নেওয়া হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, পিইটির পর পিটি, সেটাকে হচ্ছে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। তার মানে শারীরিক মাপঝোঁকের ব্যাপার রয়েছে। অতএব শারীরিক মাপঝোঁকের ক্ষেত্রে যদি কেউ পুলিশে চাকরি করার অর্থাৎ প্রোটেকশন ফোর্স, যেহেতু রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ বা আরপিএসএফ, রেলওয়ে প্রোটেকশন সিকিউরিটি ফোর্স, অতএব বুঝতে পেরেছেন যেহেতু ফোর্সে চাকরি, অতএব শারীরিক মাপঝোঁকের একটা ব্যাপার অবশ্যই থাকবে। তাই আবেদন করার আগে আপনার নিজস্ব যে শারীরিক মাপঝোঁক আছে সেটার সঙ্গে অবশ্যই মিলিয়ে আপনারা কিন্তু আবেদন করতে বসবেন। তো দেখতে দেখতে আপনারা কিন্তু অনেকগুলো চাকরির কথা জেনে নিলেন। আরও জানার আগ্রহ আপনাদের অবশ্যই রয়েছে। আপনারা নিয়মিত দেখতে একদম ভুলবেন না নিউজ ভ্যানগার্ডের পর্দায় কাজের সন্ধানে অনুষ্ঠান। আরও যদি কিছু আগ্রহ থাকে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারেন। আপনাদের সামনেই রয়েছে এই নম্বর 9436120305। আপনারা এই নম্বর ব্যবহার করে আপনাদের জ্ঞাতব্য তথ্য অর্থাৎ আপনাদের জিজ্ঞাসা আপনারা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রশ্ন বুঝে আমরা কিন্তু আপনাদেরকে উত্তর করছি। হ্যাঁ, আরও কিছু কথা বলে রাখি যে আপনারা ইউটিউবে এই প্রোগ্রাম দেখে নিতে পারেন, আপনারা ফেসবুকে এই প্রোগ্রাম দেখে নিতে পারেন। এই নিউজ ভ্যানগার্ডের পর্দায় নিয়মিতই দেখছেন আপনারা এই অনুষ্ঠান। তো যাই হোক, আপনাদের যে জ্ঞাতব্য তথ্য কিছু না কিছু থাকতেই পারে। আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে ফোন ইন কথা বলার জন্যে। দেখি ভবিষ্যতে আপনাদের সঙ্গে হয়তো ফোন ইন কথা বলতে পারবো। আর যদি তাও না হয়, আপনারা যে প্রশ্ন করছেন এই কাজের সন্ধানে অনুষ্ঠানে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, আমরা চেষ্টা করব অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে। তো চলুন, ঘড়ির কাঁটা বলছে আজকের মতো কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটাই শেষ করতে হবে। আপনাদের আবারও স্বাগত জানাবো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্যে। তো চলুন শেষ করছি কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার, ধন্যবাদ। সুস্বাগতম দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু এই কাজের সন্ধানে অনুষ্ঠান সাজিয়েছি আপনাদের জন্যে। কোথায় চাকরির খবর রয়েছে তার বিস্তারিত বিবরণ নিয়ে। হ্যাঁ, শুরুতে যেটা বলে থাকি, হ্যাঁ সত্যিই কিন্তু প্রচুর সংখ্যক চাকরির খবর রয়েছে। এই দেখুন না, যারা ধরুন শিক্ষকতার চাকরি করতে আগ্রহী রয়েছেন বা ইচ্ছুক রয়েছেন, আপনাদের মধ্যে যোগ্যতাও রয়েছে যে কেন্দ্রীয় সরকারের অধীনে যতগুলো স্কুল রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় বা এই ধরনের যত সমস্ত এই স্কুলগুলো রয়েছে, বিদ্যালয়গুলো রয়েছে, সেগুলোতে 1 থেকে 5 পর্যন্ত একটা স্ল্যাব রয়েছে, আরেকটা রয়েছে 6 থেকে 8 পর্যন্ত। এই ক্লাসগুলোতে পড়ানোর জন্যে যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে সিটেট পরীক্ষা। আবারও বলছি, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে যত সমস্ত স্কুলগুলো রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে, জওহর নবোদয় যে বিদ্যালয়গুলি রয়েছে, সেই বিদ্যালয়গুলোতে চাকরির জন্যে সিটেট পাশ করতে হয়।
সিটেট পাস করার পর আপনি যে স্কোর কার্ড পাবেন, সেই কার্ডের ভিত্তিতে আপনি বিভিন্ন এ ধরনের কেন্দ্রীয় সরকারের অধীনে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন যখনই শিক্ষক নিয়োগ করা হবে। তো এর আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিটেট পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। আর সেই সিটেট পরীক্ষার জন্যে এখন কিন্তু দরখাস্ত গ্রহণের কাজ শুরু হয়েছে বলতে পারেন। সেটা কবে শেষ হবে সেটাও জেনে নিতে পারেন। সেটা হচ্ছে জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত। হ্যাঁ, আর পুরোপুরিভাবে যে শুরু হওয়াটা সেটা কিন্তু এখনও শুরু হয়নি। এখন যে প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্টসগুলোকে, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেগুলোকে আপনি গুছিয়ে নিয়ে আপনার রেজিস্ট্রেশনের প্রাথমিক ধাপটা আপনি সেরে নিতে পারেন। আর পুরোপুরিভাবে যেটা শুরু হবে সেটা 22 জুন থেকে শুরু হবে আর চলবে 19 জুলাই পর্যন্ত। এটা কিন্তু যারা অন্ততপক্ষে গ্র্যাজুয়েশনের পর বিএড করে নিয়েছেন আর নয়তুবা যারা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর রয়েছে, পাশাপাশি আপনার ডিএলএড করা রয়েছে, আপনাদের জন্য কিন্তু এটা খুবই সুখবর বলতে পারেন। আপনারা সিটেট পরীক্ষার জন্যে অপেক্ষা করছিলেন কবে নাগাদ বেরোবে, কবে জানতে পারবেন। হ্যাঁ, বেরিয়েছে বলতে পারেন, নোটিশ বেরিয়ে গেছে, সদ্য বেরোলো মাত্র কিন্তু। তো যাই হোক, আরেকটু বিস্তারিত বলে রাখছি। সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত টিচারের পোস্ট আর 6 থেকে 8 পর্যন্ত টিচারের পোস্টে চাকরির জন্যে যে পরীক্ষাটা সেটা সিটেট পরীক্ষা। তো কেউ যদি ভাবেন বা জিজ্ঞাসা করেন যে শূন্য পদের সংখ্যাটা কত, না, এটা তো সিটেট, নিশ্চয়ই বুঝতে পারছেন, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। তার মানে এটা তো চাকরির জন্যে নয়, চাকরির জন্যে যোগ্যতা মানের পরীক্ষা। তার মানে আপনি পরবর্তী সময়ে চাকরি পাবেন আর সেই চাকরির জন্যে আপনার যে কার্ড দরকার হবে, স্কোর কার্ড দরকার হবে, যে সার্টিফিকেটের দরকার হবে, যোগ্যতা মানের যে সার্টিফিকেট, সেটা অর্জন করার পরীক্ষা সিটেট। তো অতএব এই পরীক্ষার জন্যে ভ্যাকেন্সি মানে শূন্যপদের সংখ্যাটা কিন্তু ঘোষণা করা হয়ে থাকে না। সেটা কখন ঘোষণা করা হবে? সেটা ঘোষণা করা হবে যখন বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে টিচার নিয়োগের জন্যে প্রয়োজন পড়বে, বিজ্ঞপ্তি বেরোবে, তখন শূন্যপদের সংখ্যাটা বেরিয়ে আসবে। তো এর আগে আপনাদের অ্যাপ্লাই করার যে ব্যাপারটা, হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই পরীক্ষার জন্য কিন্তু বয়সেরও কিন্তু কোনো সীমারেখা থাকবে না। কেন? অনেকেরই জিজ্ঞাসা করতে পারে কেন থাকবে না। হ্যাঁ, সিটেট এমনই একটা পরীক্ষা যেটা আপনি ইচ্ছে করলে মানে অ্যাপ্লাই করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সফলও হতে পারবেন। অনেকে ভাবতে পারেন যে সফল হলে আমার যদি বয়স যদি উত্তীর্ণ হয়ে যায়, যে চাকরির বয়স যদি আমার পেরিয়ে যায়, তো আমি কেন অ্যাপ্লাই করব বা কেনই বা পরীক্ষা দেব আমি যদি চাকরিতে অংশগ্রহণ করতে না পারি? হ্যাঁ, কিছু করার নেই, কারণ আপনাকে তো চাকরি দেওয়া হবে বলে তো আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে না। আপনি পরীক্ষা দেবেন, আপনি টিচার্স এবিলিটি যে টেস্ট, এলিজিবিলিটি যে টেস্ট, সেটাতে আপনি বসবেন। আপনি নিজেকে নিজে যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য এই পরীক্ষায় বসছেন। আর যদি আপনি উপযুক্ত হন, আপনি স্কোর কার্ড পাবেন। এই স্কোর কার্ড বা এই টেট কার্ড বা টেট যে সার্টিফিকেট, টেট পাস সার্টিফিকেট, সেটা যখন আপনার কাছে চলে আসবে, সেটা নিয়ে যখন বিজ্ঞপ্তি বেরোবে, তখন সেই বিজ্ঞপ্তির সঙ্গে আপনি আপনার সমস্ত ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে নিতে হবে। তখন যদি দেখা যায় যে তারা যে বয়স চাইছে সেই বয়সের সঙ্গে আপনার বয়স মিলছে না, তবে আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনি নিজেকে নিজে বলতে পারবেন যে হ্যাঁ, আমি টেটের উপযুক্ত, টিচার্স এবিলিটি টেস্টে আমি কার্ড পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, পাস সার্টিফিকেট পেয়েছি, কিন্তু বয়সের জন্য আমি এই টিচার্স যে চাকরি, শিক্ষকতার যে চাকরি, সেটাতে আমি অংশগ্রহণ করতে পারছি না। তো কেন দেবেন? অনেকেরই ইচ্ছে, দেখে থাকি অনেকেরই বয়স উত্তীর্ণ, অনেকেই অ্যাপ্লাই করে থাকেন, তাই আমি কথাটা একটু গুছিয়ে বলে নিলাম আপনাদের জন্যে। হ্যাঁ, আরেকটু পরিষ্কার করে বলছি যে সিটেট পরীক্ষা দেওয়ার জন্যে বয়সের কোনো সীমারেখা থাকে না, শুধুমাত্র যোগ্যতার ব্যাপারটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর পেয়ে থাকেন আর
সঙ্গে যদি আপনার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সার্টিফিকেট থাকে তবে কিন্তু আপনি এর জন্য উপযুক্ত। আর যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, সঙ্গে বিএড করা থাকে, তবেও কিন্তু আপনি উপযুক্ত হয়ে গেলেন। তো যাই হোক, তবু আমি আরও একবার বলবো, যখনই আপনি আবেদন করতে চাইবেন, যেহেতু অনলাইনে আবেদন, আর শুধু অনলাইনে আবেদন বলাটাই সঠিক হবে না, যে পরীক্ষার ফি সেটাও কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। তো যাই হোক, যখনই আপনি আবেদন করতে যাবেন, আপনি কিন্তু অবশ্যই এই সিবিএসই, যেটাকে আমরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উদ্যোগে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে। অতএব তাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন। সেটা দেখে আপনার সমস্ত কিছু যাচাই করে বুঝে তারপর কিন্তু আপনি আবেদন করতে বসবেন। আর আবেদন করার জন্য তো বলাই হয়েছে যে 22 জুন থেকে আপনি পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে, সেটা চলবে 19 জুলাই পর্যন্ত। আরেকটা জিনিস আপনাদের নোট করা আবশ্যক, সেটা হচ্ছে পরীক্ষাটা কবে হবে। কারণ ওই পরীক্ষার আগে আপনাকে কিন্তু জোর প্রস্তুতি নিতে হবে। কেননা যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু অবশ্যই 150 নম্বরের পরীক্ষা হবে, 150 নম্বরের পরীক্ষা হবে। অতএব এর জন্যে কিন্তু আপনাকে অবশ্যই যে প্রস্তুতিটা, তার জন্যে নোট করে রেখে নিতে পারেন। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ সিটেট পরীক্ষা নেওয়া হবে। এই নোটটা আপনারা অবশ্যই করে নিতে হবে। হ্যাঁ, যারা সদ্য 12 পাস করেছেন বা এখনও রেজাল্ট আউট হয়নি বা সদ্য বেরুবে, পরীক্ষা দিয়েছেন, আপনারাও আবেদন করতে পারবেন। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কিছু পরীক্ষা হয়ে থাকে। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এনডিএ অ্যান্ড এনএ এক্সামিনেশন। সংক্ষেপে বলেছি, আবার একটু বিস্তারিত বলে দিচ্ছি। সেটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি এক্সামিনেশন। তো অবশ্যই বুঝতে পেরেছেন, সেটা কিন্তু ডিফেন্সের চাকরি। আর সেই ডিফেন্সের চাকরি বিস্তারিতই বলবো। তো বলার আগে দুটো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু জেনে রাখা ভালো। একটা হচ্ছে বয়সের সীমারেখাটা। আপনি হয়তো অবাক হয়ে যাবেন, সেটা ন্যূনতম যে বয়স সেটা হচ্ছে 15 বছর 6 মাস, আর ঊর্ধ্বতন যে বয়স সেটা হচ্ছে 18 বছর 6 মাস। অর্থাৎ আপনার বর্তমান বয়স যদি 18 বছর 6 মাস পেরিয়ে যায়, তবে কিন্তু আপনি এই পরীক্ষাটায় বসতে পারবেন না। আপনি জেনারেল হন, ওবিসি হন, এসসি হন, এসটি হন, কোনো এক্ষেত্রে কিন্তু বয়সের কোনো রকম সুবিধা দেওয়া হচ্ছে না। কেন? অনেকেরই প্রশ্ন, অনেকেরই এরকম জিজ্ঞাসা থাকতেই পারে যে বয়সের ছাড় পাবেন না কেন বা পাচ্ছি না কেন। বিষয়টা হচ্ছে, এটা কিন্তু চাকরি নয়। চাকরির আগে ট্রেনিং, প্রশিক্ষণ, এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে, এনএ, নেভাল একাডেমিতে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই যে প্রশিক্ষণ কালটা চলবে, প্রশিক্ষণের যে সময়টা চলবে, 3 বছরের ট্রেনিং চলবে। এই 3 বছরের ট্রেনিংয়ে আপনার প্রতি মাসে আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে। আপনি আরেকটু মনোযোগ সহকারে শুনে নিতে পারেন, প্রতি মাসের স্টাইপেন্ড কত জানেন? 56,100 টাকা। তো বুঝতেই পাচ্ছেন কেমন ট্রেনিং, কেমন যোগ্যতা আর কেমন পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। হ্যাঁ, বলে রাখছি, যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন, অ্যাপ্লাই করতে পারেন। আগরতলায় সেন্টার পেয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্যে। আর আগরতলায় সেন্টার যে পাবেন, পরীক্ষাটা যে দেবেন, কত নম্বরের পরীক্ষা এটাও তো জানার আগ্রহ থাকতেই পারে। অবশ্যই 900 নম্বরের পরীক্ষা, 900 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে। সেই পরীক্ষায় যদি আপনি সফল হন, তারপর যেটা হবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যেটা আপনার ব্যক্তিগত মুখোমুখি পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে গার্জিয়ানদেরকেও যেতে হবে। সেটা অবশ্য আগরতলায় হবে না, এই পিটিটা, সেটা আপনাকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর সফল হয়ে গেলে আপনি কিন্তু ট্রেনিংয়ের জন্যে কিন্তু আপনি যোগ্য হয়ে গেলেন, আপনার ভর্তি হয়ে গেলেন। আর ভর্তি হওয়ার পর থেকে প্রতি মাসে আপনাকে 56,100 টাকা করে আপনি পেয়ে যাবেন স্টাইপেন্ড হিসাবে। আর 3 বছর পেরিয়ে যাওয়ার পর আপনার প্রথম যে র্যাঙ্কটা হবে সেটাই হবে লেফটেন্যান্ট,
ডিফেন্সে লেফটেন্যান্ট পোস্ট আপনি পেয়ে যাবেন। তারপর থেকে তো প্রমোশন হতেই থাকবে। আর তৎকালীন সময়ে যখন আপনার চাকরি শুরু হবে, তৎকালীন সময়ে যে বেতনক্রম রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1,26,100 থেকে শুরু 1,77,600 টাকা পর্যন্ত। সঙ্গে আরও অ্যালাউন্স রয়েছে, বিভিন্ন রকমের অ্যালাউন্স রয়েছে। তো যাই হোক, বেতনটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে যারা যোগ্য রয়েছেন আপনারা নোট করে নিতে পারেন। 2 জুলাই হচ্ছে এর শেষ তারিখ। অনলাইনে আবেদন করতে হবে। পরীক্ষাটা কিন্তু অফলাইনে হবে, লিখিত আকারে পরীক্ষা হবে, কাগজে কলমে পরীক্ষা হবে, ওএমআর শিটে আপনি পরীক্ষা দেবেন। পরীক্ষার সেন্টার আগরতলায় পেয়ে যাবেন। যোগ্য তারাই হবেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন বা করবেন, অর্থাৎ সদ্য যে রেজাল্ট আউট হবে আমাদের স্টেট বোর্ডের, সেখানে আপনি পাশ করবেন এরকম যারা রয়েছেন আপনারা অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। আর যদি কেউ ভাবেন যে না, পরীক্ষার রেজাল্ট যখন বেরোচ্ছে বেরিয়ে যাক, বেরিয়ে যাওয়ার পর বসবেন, হ্যাঁ সেটাও অসুবিধে নেই, তখনও আপনি বসতে পারেন। আর বয়সের কথাটা যে বলেছি সেটা কিন্তু একটুখানি নজর দিয়ে দেখে নিতে হবে। অনেকেই ভাবতে পারেন যে একদিন যদি বেশি হয় বা অবশ্যই